আপনার কষ্টের টাকা যদি বিকাশে ভুল নাম্বারে চলে যায়, সেটা কিভাবে ফেরত আনবেন? যার নাম্বারে আপনার টাকাটা ভুলে গেছে, যদি আপনি তাকে বারবার ফোন দেন বা এসএমএস দেন, সেক্ষেত্রে সে যদি ভালো লোক হয়, হয়তোবা আপনার টাকাটা রিটার্ন করবে। কিন্তু অনেক সময় অনেক টাকা ভুল নাম্বারে চলে যাওয়ার পর দেখা যায় সেই নাম্বারটা বন্ধ থাকে বা যার কাছে টাকা গেছে সে টাকা দিতে চায় না। সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার ভুল নাম্বারে যাওয়া টাকাটা রিটার্ন পেতে পারেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ২টা কৌশল দেখাবো, যার মাধ্যমে আপনারা আপনাদের টাকাটা ফিরে পেতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, অবশ্যই ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্টস করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এবং এখনও যদি আমার পরিবারের সদস্য নাও হয়ে থাকেন, তাহলে ফলো সাবস্ক্রাইব করে এখনই পরিবারের সদস্য হয়ে যান। প্রথমে আমি আমার মোবাইলের বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তারপর আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি। দেখুন ৫৯ টাকা ৪৬ পয়সা আমার ব্যালেন্সে আছে। মূলত আমার ব্যালেন্স থেকে আমি ৫০টা টাকা অন্য একটা নাম্বারে সেন্ড করছি আপনাদের দেখানোর স্বার্থে। তো আমি যদি সেন্ট মানিতে যাই, দেখুন সেন্ট মানিতে যদি আমি ট্যাপ দিই, তাহলে দেখুন এখানে নন বিকাশ নামে একটা অপশন শো করছে। আমি যে নাম্বারটায় টাকা ৫০ টাকা সেন্ড করছি, সেই নাম্বারটায় মূলত বিকাশ করা নাই, যে কারণে এখানে একটা অপশন এসে গেছে। যদি বিকাশ করা থাকতো এবং সেই নাম্বারে যেত, তাহলে এই অপশনটা শো করতো না। যখন আমি ওইটার উপর ট্যাপ দিই, দেখুন কোন নাম্বারে গেছে সেটা কিন্তু এখানে শো করছে এবং পাশে ক্যান্সেল নামে একটা অপশন আছে। এই ক্যান্সেলের উপর যদি আমি ট্যাপ দিই, তাহলে কিন্তু আমার রিফান্ড হয়ে যাবে। অর্থাৎ আমি যে টাকাটা ভুল নাম্বারে সেন্ড করছি সেটা কিন্তু আমার ব্যালেন্স এসে যাবে। আপনারা একটু ওয়েট করুন, দেখুন মেসেজ এসে গেছে উপরে, আমার টাকাটা কিন্তু রিফান্ড হয়ে গেছে। পুনরায় আমি আপনাদেরকে আবার আমার ব্যালেন্সটা দেখাচ্ছি। দেখুন যদি ব্যালেন্সে আমি যাই, সেক্ষেত্রে দেখা যাবে দেখুন ১০৯ টাকা ৪৬ পয়সা আছে, অর্থাৎ ৫০ টাকা কিন্তু রিফান্ড হয়ে আমার অ্যাকাউন্টে আবার যোগ হয়ে গেছে। এরপরে আপনার টাকাটা যদি বিকাশ করা আছে এরকম এরকম কোনো নাম্বারে যদি ভুলে চলে যায়, সেক্ষেত্রে প্রথমেই আপনি যেই নাম্বারে গেছে তাকে ফোন দেবেন না। আপনি প্রথমেই ফোন দেবেন বিকাশের কাস্টমার সার্ভিসে। বিকাশের কাস্টমার সার্ভিসের নাম্বারটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ১৬ ২৪৭। এটা বিকাশের কাস্টমার সার্ভিসের নাম্বার। আপনারা সরাসরি এই নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন আপনার মোবাইল নাম্বার বা ট্রানজ্যাকশন কত টাকা হয়েছে, কোথায় কোন নাম্বারে গেছে এটা বলবেন। বললে ওরা সাথে সাথে আপনার যে টাকাটা যেই নাম্বারে গেছে সেখান থেকে ওরা এটাকে হোল্ড করে রাখবে। অর্থাৎ ওই নাম্বার থেকে ওরা আর লেনদেন করতে পারবে না। যদি আপনার টাকাটার পরিমাণ অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জিডি করতে হতে পারে। এছাড়া আপনার যে নিজের টাকা সেটা কিন্তু ওদেরকে প্রুফ দিতে হবে। এজন্য কাস্টমার সার্ভিস থেকে আপনার কাছ থেকে যে তথ্যগুলো চাবে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে হয়তোবা নিকটস্থ বিকাশের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে যোগাযোগ করা লাগতে পারে। আপনার টাকাটা যেই নাম্বারে গেছে, যদি ওই লোক বা ওই ব্যক্তি যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি টাকাটা খুব দ্রুত পাবেন। আর না হয় বিকাশের কাস্টমার সার্ভিসের মাধ্যমে যদি ব্যাক করাতে হয়, সেক্ষেত্রে হয়তোবা ৭-৮ দিন সময় লাগতে পারে বা ৮-১০ দিন কর্মদিবস সময় লাগতে পারে। আশা করি এই প্রসেস ২ টা ফলো করলে আপনার বিকাশের টাকা যদি কোনো ভুল নাম্বারে চলে যায়, তাহলে আপনি খুব সহজেই সেটা রিকভার করতে পারবেন বা ব্যাক করাতে পারবেন।